নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প প্রজন্ম। সত্যি গল্পটা পড়তে পড়তে মনে হয় এমন স্বার্থপর ছেলেমেয়ের জন্য বাবা মার ভালোবাসা যেন এক ধরনের অপচয়, মূল্যহীন। আজও পিয়ন এসে চলে গেছে। খোকার চিঠি আসেনি। সূর্যকান্ত এবং মৃণালিনী খুব চিন্তায় আছেন। গত সপ্তাহে চিঠিতে খোকা লিখেছিল যে বৌমার একটু জ্বর ভাব মতো হয়েছে। চিন্তা করা ছাড়া ওদের আর কিছুই করার নেই এত দূর থেকে। ভাবলেও খারাপ লাগে। মৃণালিনীর দিনের এই সময়টাতেই একটু যা অবকাশ। সূর্যকান্ত ঠিক বিকেল 3টেই উঠে পড়বেন, মুখ ধোবেন শব্দ করে। ততক্ষণে মৃণালিনী কেটলিটা চাপিয়ে দেবেন হিটারে। তারপর চা করে দেবেন সূর্যকান্তকে। নিজের চায়ের কাপটা নিয়ে বসবার ঘরে এসে বসবেন। অনেক বছর হয়ে গেল মৃণালিনীর কাছে পৃথিবী, এই জীবন বড়ই একঘেয়ে ক্লান্তিকর হয়ে উঠেছে। সূর্যকান্ত কানে আজকাল বেশ কম শোনেন। মাস কয়েক আগেও অন্যরকম ছিলেন। এদিকে কথা বলার লোক বলতে ওই একজনই, তার স্বামী। বাড়িতে না আছে কোনো চাকর বাকর, না কোনো ছেলে মেয়ে, নাতি নাতনি। মেয়ে সুধার বিয়ে হয়েছে পুরুলিয়ায়, এখান থেকে ওখানে, কিন্তু তবুও কি আসে একটু? অবশ্য মেয়ের দোষ নেই কোনো, জামাইও ভালো, কিন্তু মেয়ের শাশুড়ি একটু অদ্ভুত ধরনের মানুষ। তার শাশুড়ি তার উপর অত্যাচার করেছিলেন বলে তিনিও তার নিজের বৌমার উপর সব রকম অত্যাচার চালিয়ে যান। এ যুগে এমনটি দেখা যায় না। মৃণালিনীর মাতৃভক্ত জামাইও তেমনই। তার মায়ের মুখের ওপর একটিও কথা বলেন না। এ বাবদে জামাইয়ের ওপর রাগও যেমন হয়, তেমন জামাইকে তারিফও করেন মনে মনে। সব ছেলেরাই যদি এমন মাতৃভক্ত হতো, স্ত্রীর কথা মতো না চলতো, তবে তার নিজের সংসারের চেহারাটাও আজ অন্য রকম হতে পারত হয়তো। মৃণালিনী একটা দীর্ঘশ্বাস ফেললেন এই নির্জনে একা ঘরে। নিঃশ্বাসের শব্দে নিজেই চমকে উঠলেন। বাইরের কাঁচা রাস্তা দিয়ে নয়াটলির গয়লা সাইকেল চড়ে ঘুন্টি বাজিয়ে কাছারির দিকে চলে গেল। ওর সাইকেলে অনেকগুলো দুধের ভার থাকায় অদ্ভুত একটি ধাতব শব্দ ওঠে ও যখনই যায়। এই গয়লাটি ইদানিং মৃণালিনীর ঘড়ির কাজ করে। বসবার ঘরে বড় ঘড়িটা আজ 2 বছর হলো খারাপ হয়ে পড়ে আছে। তার নিজের রিস্ট ওয়াচটারও স্প্রিং কেটে গেছে বহুদিন। খোকাকে কখনো সারিয়ে দিতে বলেননি, কিন্তু খোকা ও বৌমা জানে যে ঘড়িগুলো খারাপ। বাড়িতে যে একটিমাত্র ঘড়িটি সচল, সেটি সূর্যকান্তর রিস্ট ওয়াচ, কিন্তু সেটা তার বালিশের নিচেই থাকে সব সময়। সকালে যখন সূর্যকান্ত বাড়ির হাতায় হেঁটে বেড়ান, তখনই মাঝে মাঝে হাতে পড়েন শুধু আজকাল। রিটায়ার্ড জীবনে ঘড়িটা একটা বেমানান গয়না হয়ে গেছে। রিটায়ার করার পর থেকে এই কয়েক বছরে মানুষটাও একেবারেই অন্য রকম হয়ে গেছেন। যৌবনের প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন দাপটে এবং হাসি খুশি মানুষটার সঙ্গে এই স্তব্ধ দাবিহীন সূর্যকান্তর কোনোই মিল নেই। আগে রান্নাঘর, খাওয়ার ঘর সমস্তই ব্যবহৃত হতো। বাড়িতেই কত জাঁকজমকে থাকতেন। ঠাকুর চাকর সবই ছিল। এখন আর সেদিন নেই। 700 টাকা মতো পেনশন পান সূর্যকান্ত। খোকা প্রতি মাসে 100 টাকা করে পাঠায়। আজকাল টাকার কি কোনো দাম আছে? ওই টাকার মধ্যে ওষুধ, বিশুধ, ইলেকট্রিক বিল, খাওয়া, ডাক্তারের খরচ, অতিথি আপ্যায়ন সব কিছুই। ওষুধেই চলে যায় অনেক টাকা। খোকার যে অনেক খরচ, বেচারা তার বেশি পাঠাতে পারে না। ওর ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে। অ্যালসেশিয়ান কুকুর আছে একটা, তার পেছনেও খরচ কম নয়। বৌমার ফুলের শখ খুব, তাই মালি রেখেছে একজন। ক্লাবের বিল আছে, অতিথি আপ্যায়ন আছে,
বৌমার বাপের বাড়ির অবস্থা ভালো নয়, আসানসোলে। তাদের দিকেও দেখতে হয় খোকাকে নিশ্চয়ই। টাটানগরে তার খোকা একজন হোমরা ছোমরা লোক, ভাবতে গর্ববোধ করেন মৃণালিনী। বিরাট বাংলো, চাকর বাকর, গাড়ি। মাঝে মাঝে মৃণালিনীকে টাটায় নিয়ে যায় খোকা গাড়ি করে। যখন বৌমা অসুস্থ হয় অথবা বাচ্চারা কেউ অসুখে পড়ে, হঠাৎ করে ভালো ট্রেন্ড আয়া পাওয়া যায় না, যখনই দরকার হয় মৃণালিনী যান। নাতি নাতনিকে কাছে পেয়ে খুশিই হন। তখন অবশ্য সূর্যকান্তর বড়ই কষ্ট হয়, চৌধুরী বাড়িতেই খাওয়া দাওয়া করতে হয়। নাতনিটি 2.5 বছরের, ভারী মিষ্টি, বড়ই দ্বিধাভক্ত। চায়ের জলটা বোধ হয় হয়ে গেল। মৃণালিনী কেটলি নামাতে গেলেন। সূর্যকান্ত উঠে পড়েছেন। বালিশের নিচ থেকে হাতঘড়িটা বের করে দেখলেন, দেখেই রেখে দিলেন। আজকাল বড় ঘন ঘন ঘড়ি দেখেন সূর্যকান্ত। এই শব্দময় পৃথিবী তার কাছে শব্দহীন হয়ে গেছে। কানে কিছুই শোনেন না। আজকাল কানে শোনেন না বলেই বড় স্পষ্ট বুঝতে পারেন যে হাওয়ারও শব্দ ছিল, রোদের ভোরের শব্দ ছিল, রাতের প্রদোষণেও শব্দ, 10 দিক ঘিরে শব্দ মঞ্জুরি। কানে যারা শুনতে পান তাদের কাছে শব্দের দাম থাকে না কোনোই। কত সুন্দর সব শব্দ সিঞ্চনে শিহরিত ছিল তার তখনকার জীবন। আজ পাখির ডাক, গাড়ির হর্ন, মৃণালিনীর কথা কিছুই আর শুনতে পান না তিনি। তবে 42 বছরের পার্টনারশিপ, ঠোঁট নাড়ালেই বুঝতে পারেন সূর্যকান্ত মৃণালিনী কি বলতে চাইছেন। সূর্যকান্তর চেয়ে মৃণালিনী বয়সে বছর 12-13 ছোট। আগেকার দিনে তো এদেশের প্রায় সব দম্পতিরই বয়সের তফাৎ ওই রকমই হতো। তাদের দাম্পত্য জীবনে সুখের অভাব কখনো ঘটেনি। কিন্তু ইদানিং মৃণালিনী যেন একেবারে ভেঙে পড়েছেন। মনে হয় সূর্যকান্তর চেয়েও বয়স তার বেশি। হাত পা ফুলে গেছে, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, প্রায় অথর্বই, অক্ষম, অর্থহীন সূর্যকান্ত আজকাল মৃণালিনীর মুখে সোজাসুজি চাইতে পর্যন্ত পারেন না। বড়ই অপরাধ বোধ জাগে। একটি ঠিকে লোক রাখেন আজ এমন সামর্থ্য নেই সূর্যকান্তর। আজকের অপরাকতার গ্লানিটা তারই একার। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, চাকরি জোগাড় করে দেওয়া, বিয়ে দেওয়া, তাদের যার যার সংসার গোছানোতেই তার জীবনের যা কিছু সঞ্চয় ছিল সবই গেছে। কোনো ইন্স্যুরেন্স পলিসি ছিল না সূর্যকান্তর। মৃণালিনীকে গর্ব ভরে বলতেন, আমার খোকাই আমার ইন্স্যুরেন্স। বুড়ো বয়সে খোকা কি আমাদের ফেলে দেবে? দেখো না, মাথায় করে রাখবে ওর বাবা মাকে, ও তো আমারই ছেলে। মৃণালিনী চায়ের 2টি কাপ ট্রেতে বসিয়ে রাবারের বাথরুম স্লিপার পায়ে, বিবর্ণ বিষণ্ণতার প্রতীক খয়েরি শালটি গায়ে দিয়ে, বাইফোকাল চশমা নাকে লাগিয়ে আস্তে আস্তে সূর্যকান্তর দিকে চটি ঘষে ঘষে এগিয়ে আসেন, যেন এক গ্রহের প্রাণী চলেছেন অন্য গ্রহে। আজকাল কানে শোনেন না বলে মৃণালিনীর পদশব্দ শুনতে পান না সূর্যকান্ত। ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন তার 42 বছরের সুখ দুঃখের ভাগিদারের দিকে। নৈশব্দর শব্দময়তা মাথার মধ্যে ঝমঝম করে। মৃণালিনী কি আজকাল নিঃশব্দে চলাফেরা করেন? সূর্যকান্ত ভাবেন, মৃত্যুর পায়ের শব্দ কি শোনা যায় না? মৃত্যু তবু শান্তির, বড় শান্তির। সেদিন মুখুজ্জে মশাই গেলেন। গত মাসে সিদ্ধেশ্বর গেল। বার্ধক্য, জরা, এই সবই বড় কষ্টের।
যাদের টাকা নেই, যাদের অবলম্বন নেই, যারা শুধুমাত্র কোনো ক্রমে বেঁচে থাকার জন্যে নিজেদের বড় সাধের, বড় আদরের পুত্রকন্যার দয়ার উপর নির্ভর করেন, তাদের মতো গ্লানির জীবন যেন শত্রুরও না হয়। সূর্যকান্ত নিরুচ্চারে দৃঢ়তার সঙ্গে দাঁতে দাঁত ঘষে বলেন, হ্যাঁ, যেন শত্রুরও না হয়। মৃণালিনী সূর্যকান্তকে চা দিয়ে নিজেও সামনে বসলেন। পায়ে উলের ছেঁড়া মোজা, সমস্ত শীতকালটা প্রায় সারাদিনই মৃণালিনী মোজা পরে থাকেন আজকাল। এদিকটায় ঠান্ডা খুব বেশি, পাহাড়টা কাছে, নদীটাও। আগে ফায়ার প্লেসে আগুন জ্বালতেন যখন সূর্যকান্তর চাকরি ছিল, প্রতিপত্তি ছিল। শুনতে পান আজকাল অনেক রকম রুম হিটার বেরিয়েছে। এই বয়সে বড়ই শীত করে। সারা পৃথিবীর পাহাড় নদীর সমস্ত শীত এসে বুড়ো বুড়িদের শরীরে জমে। সাইবেরিয়ান হাঁসের মতো ঝাঁকে ঝাঁকে ওরা উড়ে আসে, এসে ওদের জল ভেজা ফ্যাকাশে হলুদ চ্যাপ্টা পায়ের পাতা দিয়ে সূর্যকান্তকে, মৃণালিনীকে চাপটে ধরে। হিসিয়ে শীতের শীষ ওঠে। রাতে হট ওয়াটার ব্যাগে গরম জল করে দেন তিনি সূর্যকান্তকে। একটাই আছে, তার জন্য জোটে না। সূর্যকান্ত তার ব্যাগটায় মাঝে মাঝে এগিয়ে দেন মৃণালিনীকে। মৃণালিনীর খাটের দিকে, দুজনে দু বিছানাতে শোন, বহুদিন হলো। মাঝের টেবিলে নাতি নাতনির ছবি থাকে, কৃতি ছেলে এবং সুন্দরী উচ্চশিক্ষিতা পুত্রবধূর। সারাদিনে রাতে সূর্যকান্ত এবং মৃণালিনীর মধ্যে ৩-৪টির বেশি কথা হয় না আজকাল। কথার কিছু নেইও আর। সূর্যকান্ত হয়তো জিজ্ঞাসা করেন, আজ কি পূর্ণিমা? পায়ের আঙুলে হাঁটুতে এত ব্যথা হলো কেন? মৃণালিনী বলেন, এই তো অমাবস্যা গেল। সূর্যকান্ত ভুল শোনেন, বলেন, ও বৃহস্পতিবার। মৃণালিনী নিষ্ঠুরের মতো চুপ করে থাকেন। কাহাতক কালা লোকের সঙ্গে বক বক করা যায়। সূর্যকান্ত আজকাল মেনেই নিয়েছেন এই অবস্থা। প্রতিবাদ করেন না, অনুযোগও নয়, চুপ করে থাকেন। ওর মুখটা দেখে শিশুর মুখ বলে মনে হয়। যারা একদিন কানে শুনতেন কিন্তু এখন শোনেন না, তাদের মুখমণ্ডলে কেমন যেন এক অসহায় ভাব ফোটে। অতীতের সমস্ত হাসি, সানাই, গান, ভোরের পাখির ডাক, রাতের শিশির পড়ার শব্দ, সমস্ত শব্দময়তা নিঃশব্দে স্থানান্তরিত হয়ে সূর্যকান্তর মুখে অভিব্যক্তিতে পরিস্ফুট হয়ে থাকে, উঁচু নিচু হয়ে। ব্রেইলি সিস্টেমের লিপিরই মতো কোনো কান দুটোও এখন অবোধ জাবর কাটা গরুর চোখের মতো কিছু হতে চায়। সূর্যকান্তর মুখে তাকালে বড় দুঃখ হয় মৃণালিনীর, নিজের জন্যও দুঃখ হয়। কিন্তু সূর্যকান্তকে এরকম অসহায় অবস্থায় ফেলে তিনি যে আগে চলে যাবেন এ কথা ভাবতেও বড় ভয় করে। মনে মনে ঠাকুরকে ডাকেন, বলেন, ঠাকুর, আগে যেন ওকে রওনা করিয়ে দিতে পারি। বাইরে দেখতে দেখতে শীতের বেলা পড়ে আসে। আমার আকাশমণি গাছের ছায়াগুলো দীর্ঘতর হয়ে এককালীন বাগানের সর্বত্র গজিয়ে ওঠা মরা লালচে ঘাসগুলোর উপর পড়ে। চারিদিকে মৃণালিনীর মনের মধ্যে বিষণ্ণতা গড়িয়ে যায়। ফুল গাছগুলো যত্নের অভাবে মরে গেছে বহুদিন। মৃণালিনীর এক সময়ে পালিত সিয়ামিজ বিড়ালিনীটির মতো। কবে তা আজ আর সঠিক মনে পড়ে না। আজকাল সন্ধে লাগতে না লাগতে বাড়ির হাতার মধ্যেই শেয়াল ঘোরাঘুরি করে। আম গাছের ঝাঁকড়া ডালে বসে হুতুম প্যাঁচা দুড়ুম দুড়ুম করে বুক কাঁপিয়ে ডাকে। অন্ধকার হয়ে গেলেই থমথম করে নির্জনতা চারিদিকে। ছমছম করে শীত। সন্ধ্যের পর কোলাপসিবল গেট টেনে দিয়ে মৃণালিনী ইজি চেয়ারে
আধো শুয়ে পড়েন এবং ভাবেন পুরনো দিনের কথা। ভাবতে ভাবতে কোথায় না কোথায় চলে যান। আর সূর্যকান্ত এককালীন জাঁকজমক ভরা এখন শতচ্ছিন্ন কার্পেট মোড়া বসবার ঘরে নিজের আর্থিক সঙ্গতি, নিজের মুখের দিনের স্মারক, যৌবনের দামি ফ্লানের ট্রাউজার আর ফুল হাতা সোয়েটার পরে টেবিলের উপর তাসগুলো দুহাতে মেলে ধরেন। বাটেন, দান দেন ছুঁড়ে ছুঁড়ে, বারে বারে। রোজ সন্ধেবেলায় বৃদ্ধ অপমানকরভাবে পরাজিত সূর্যকান্ত অনুপস্থিত প্রতিপক্ষকে ওয়াক ওভারে হারান। তাসগুলো আবার হাতে তুলে নেন, বাটেন, দান দেন। বাইরে শিয়াল হুক্কা হুয়া করে হেসে ওঠে, হুতুম প্যাঁচা আবার ডাকে। মৃণালিনীর মনে পড়ে যায় বহু বছর আগে একবার একটা লক্ষ্মী প্যাঁচা এসে বসেছিল এই বাড়িতেই পূর্ণিমার রাতে। রান্নাঘরের পাশে ছোট ল্যাংড়া আম গাছটার ডালে বসেছিল অনেকক্ষণ। সেবার সূর্যকান্তর উন্নতি হয়, শেষ উন্নতি। সেই সময়কার খোকা আর সুধার ছেলে মানুষ, কচি মুখ ও উজ্জ্বল চোখের কথা মনের মধ্যে ঝিলিক মেরে যায় মৃণালিনীর। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।